প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে পঞ্চম শ্রেণীর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। তো আজকের প্রথম প্রশ্ন আছে, দেখো, কোন কোন নদীর মিলিত নাম রূপনারায়ণ? উত্তর লিখবে দ্বারকেশ্বর ও শিলাবতী। 2 নম্বর প্রশ্ন, রূপনারায়ণ ড্যাশ এ মিশেছে হুগলি নদীতে? অর্থাৎ এখানকার জায়গার নাম চেয়েছে। উত্তর লিখবে গেঁওখালিতে। 3 নম্বর প্রশ্ন, কোন কোন নদীর মিলিত নাম হলদি নদী? এর উত্তর লিখবে কেলেঘাই ও কংসাবতী। 4 নম্বর প্রশ্ন, দেখো, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? উত্তর লিখবে বীরভূম জেলা। নিত্যবহ নদী কাকে বলে? এর উত্তর লিখবে যে নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ বয়ে চলে, তাকে নিত্যবহ নদী বলে। যেমন গঙ্গা। এই নদীগুলি বরফ গোলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট হয়। 6 নম্বর প্রশ্ন, দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির রচয়িতা কে? তো এর উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? তো উত্তর লিখবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি 1905 সালে লেখা হয়েছিল। তারপর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? উত্তর লিখবে কলকাতার জোড়াসাঁকোয়। 9 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎস লেখো। উত্তর লিখবে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। 10 নম্বর প্রশ্ন, দেখো, রাঢ় অঞ্চলে মাটি কেমন? উত্তর লিখবে উর্বর মাটি। 11 নম্বর প্রশ্ন, দেখো, রাঢ় অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায়? তো এর উত্তর লিখবে শাল, সেগুন, মেহগিনি, কদম, বাবলা ইত্যাদি। 12 নম্বর প্রশ্ন, দামোদরের শাখা নদীর নাম কি? এর উত্তর লিখবে মুন্ডেশ্বরী। 13 নম্বর প্রশ্ন, দেখো, সভ্যতা কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট। উত্তর লিখবে সভ্য মানুষের নানা কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলে। 14 নম্বর প্রশ্ন, দেখো, কোথায় পুরনো বনখণ্ড আছে? উত্তর লিখবে নদিয়া জেলার বেথুয়া ডহরিতে। তারপর, সুন্দরবন কোথায় অবস্থিত? উত্তর লিখবে দক্ষিণ 24 পরগনা জেলা। 16 নম্বর প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? উত্তর লিখবে সুন্দরবন। 17 নম্বর প্রশ্ন, সুন্দরবনের বিখ্যাত প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। উত্তর লিখবে সুন্দরবনের বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ সুন্দরী। তারপর, সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। উত্তর লিখবে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। ঠেসমূল দেখা যায় কোন গাছে? তো উত্তর লিখবে কেয়া গাছে। 20 নম্বর প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় কোন গাছে? উত্তর লিখবে সুন্দরী গোড়ান গাছে। শ্বাসমূল কাকে বলে? এর উত্তর লিখবে যেসব গাছের মূল মাটি থেকে উপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন নেয় তাদের শ্বাসমূল বলে। এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় গাছও বলা হয়। 22 নম্বর প্রশ্ন, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? উত্তর লিখবে তিতুমির। 30 নম্বর প্রশ্ন, দেখো, টেরাকোটার কাজ কোথায় ভালো হয়? উত্তর লিখবে বাঁকুড়া, বিষ্ণুপুরে। 24 নম্বর প্রশ্ন, সরপুরিয়া কোথায় বিখ্যাত? উত্তর লিখবে নদিয়া জেলার কৃষ্ণনগর। 25 নম্বর প্রশ্ন, দেখো, ঝিনুকের মূর্তি কোথায় ভালো হয়? উত্তর দীঘা। 26 নম্বর প্রশ্ন, হারভেস্টার কি? উত্তর লিখবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হলো হারভেস্টার। 27 নম্বর প্রশ্ন, দেখো, আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো? এর উত্তর লিখবে নিম পাতা। 28 নম্বর প্রশ্ন, দুটি অর্থকারী পোকার নাম লেখো। উত্তর লিখবে মৌমাছি, রেশম পোকা। 29 নম্বর প্রশ্ন, দেখো, ধাপ চাষ কাকে বলে? এর উত্তর লিখবে পাহাড় কেটে ধাপ করে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। 30 নম্বর প্রশ্ন, দেখো, চা চাষের জন্য কি রকম জমি প্রয়োজন? উত্তর লিখবে উঁচু ও ঢালু জমি, যেখানে চা গাছের গোড়ায় জল দাঁড়াতে পারে না, এই রকম জমির প্রয়োজন। 31 নম্বর প্রশ্ন, দেখো, সাধারণতন্ত্র দিবস পালিত হয় ড্যাশ? উত্তর লিখবে 26শে জানুয়ারি। স্বাধীনতা দিবস পালিত হয় কবে? 15ই আগস্ট। 33 নম্বর প্রশ্ন আছে,
শিক্ষক দিবস পালিত হয় কবে? উত্তর 5 সেপ্টেম্বর। 34 নম্বর প্রশ্ন, শিশু দিবস পালিত হয় কবে? উত্তর 14ই নভেম্বর, জওহরলাল নেহেরুর জন্মদিনে। তারপর পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। 36 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধান রচনা করেন কে? উত্তর B.R. আম্বেদকর। 38 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? তো উত্তর লিখবে মাতঙ্গিনী হাজরা। 39 নম্বর প্রশ্ন দেখো, দুটি পারিবারিক সম্পদের উদাহরণ দাও। স্বাস্থ্য ও বুদ্ধি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর লিখবে আবুল কালাম আজাদ। 41 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে? উত্তর লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 42 নম্বর প্রশ্ন, গান্ধীজির পুরো নাম কি? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী। 43 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় কবে? উত্তর লিখবে 1908 সালে। 44 নম্বর প্রশ্ন দেখো, মনীষী কাদের বলে? উত্তর লিখবে যারা দেশের কথা ভেবেছেন, দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন, তাদের মনীষী বলে। যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিরোজিও প্রমুখ। 45 নম্বর প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর লিখবে বিরসা মুন্ডা। 46 নম্বর প্রশ্নতে দেখা, দানাশস্য জাতীয় একটি ফসলের উদাহরণ দাও। উত্তর লিখবে জোয়ার বাজরা। 47 নম্বর প্রশ্ন, তোরাই অঞ্চলের দুটি নদীর নাম লেখো। উত্তর লিখবে তিস্তা, মহানন্দা। 48 নম্বর প্রশ্ন দেখো, কোথাকার চা স্বাদ ও সুগন্ধির জন্য বিখ্যাত? উত্তর লিখবে দার্জিলিং। 49 নম্বর প্রশ্ন, তোরাইয়ের ড্যাশ আর ড্যাশ বিখ্যাত? উত্তর লিখবে তোরাইয়ের আনারস আর কলা বিখ্যাত। 50 নম্বর প্রশ্ন, রেশম কীট পালনের জন্য ড্যাশ চাষ হয়? উত্তর তুঁত গাছ। 51 নম্বর প্রশ্ন, ডিভিসির পুরো কথা কি? উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন। 52 নম্বর প্রশ্ন, মহানন্দা নদীর জন্ম কোথায়? উত্তর লিখবে দার্জিলিং জেলার ডাউহিল। 53 নম্বর প্রশ্ন দেখো, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? তো উত্তর লিখবে রায়গঞ্জে। তারপর রাঢ় অঞ্চলে কয়েকটি উদ্ভিদের নাম লেখো। উত্তর পিপুল, বাবলা, নিম, তেঁতুল ইত্যাদি। ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা? মালদা। কোথাকার পেয়ারা বিখ্যাত? উত্তর লিখবে বারুইপুর। তারপর 57 নম্বর প্রশ্ন, কাজু বাদাম চাষ হয় কোথায়? উত্তর লিখবে দীঘা। 58 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণের নোনা জমিতে কোন কোন গাছের চাষ হয়? উত্তর সূর্যমুখী, লঙ্কা, ভুট্টা, খেসারি ইত্যাদি। 59 নম্বর প্রশ্ন, কোন মাছ লেজে ভর দিয়ে চলে? উত্তর লিখবে চ্যাং মাছ। 60 নম্বর প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর সরপুঁটি, ন্যাদোস, খরসুলা ইত্যাদি। জাল ছাড়া আর কি দিয়ে মাছ ধরা হয়? শেষ প্রশ্ন আজকের ভিডিওতে। উত্তর ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি। তো এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।